তোমাদের অনেকের কাছেই টেন্সটা একটা ভয়ের ব্যাপার। টেন্স না শিখলে কিন্তু সঠিক ইংরাজি কখনোই তোমরা বলতে পারবে না। যেমন দেখো, আমি আজকে সকালে খেয়েছি, এটা যেমন একটা সময় বোঝাচ্ছে, তেমনি আমি কাল সকালে খেয়েছিলাম, এটা আর একটা সময় বোঝাচ্ছে। আবার যদি বলি আমি আগামীকাল খাবো, এটা আর একটা সময় বোঝাচ্ছে। যেহেতু খেয়েছি, খেয়েছিলাম, খাবো, এই বাংলাতেই তিনটে ফর্ম আলাদা, তাহলে ইংরেজিতেও তিনটে ফর্ম আলাদা হবে। তার মানে ইংরেজিতে এই ফর্মগুলো আলাদা হওয়ার ঘটনাকেই তো টেন্স বলে। টেন্স হালকা করে শিখতে হবে, ইউজ করতে হবে। খুব বেশি যেগুলো ডিফিকাল্ট সেগুলো একটু শেষের দিকে শিখবে, আর যেগুলো না শিখলেই নয় সেগুলো শিখেই কিন্তু তোমাদের ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে। এক্সকিউজ মি ফর মাই ভয়েস, আমার গলার অবস্থা আজকে খারাপ, বেশি জোরে হয়তো কথা বলতে পারবো না, কিন্তু তোমাদের প্র্যাকটিস করানোর জন্য ক্লাস মিস করলে তো চলবে না। তাই জন্য তোমরাও যেমন বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন ডিফিকাল্টিস, চ্যালেঞ্জেস জয় করে রোজ ক্লাস করছো, শিখছো, আমাকেও তেমনি আমার যে ডিফিকাল্টিস, চ্যালেঞ্জেস রয়েছে সেগুলোকে ওভারকাম করে তোমাদের ক্লাস নিতে হবে। সেই ক্লাস নিতে চলে এসেছি। আজকেও করবো আমরা টেন্সের প্র্যাকটিস। আগের ভিডিওসগুলোকে অনেক তোমরা ভালোবাসা দিয়েছো, প্রচুর লোকে লাইক করেছো। আশা করছি এই যে প্র্যাকটিস সেশনগুলো হবে সেগুলো তোমাদের অনেক কাজে আসবে। শুরু করি চলো। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, আমরা এখানে ক্রিকেট খেলতাম, মানে একটা পুরানো অভ্যেসের কথা বলা হচ্ছে। মানে আমরা আমরা ছোটবেলায়, একটা ধরো তুমি বড় হয়ে গেছো, দিয়ে ছোটবেলায় গ্রামে গেছো, বলছো আরে জানিস তো আমরা এখানে ক্রিকেট খেলতাম। এর মানে কি? ইউ আর অ্যাকচুয়ালি সেইং দিস সেন্টেন্স অ্যাজ অ্যান ওল্ড হ্যাবিট। ওল্ড হ্যাবিট বোঝাতে আমরা ইউজড টু এইটা ইউজ করে থাকি। কিভাবে? আমরা এখানে ক্রিকেট খেলতাম, উই ইউজ টু, we used to play cricket here. We used to play cricket here. ক্রিকেটের বদলে ফুটবল হতে পারে, টেনিস হতে পারে, হকি হতে পারে। আমরা এখানে ফুটবল খেলতাম, we used to play football here. আমার তার সাথে এক সপ্তাহ আগে দেখা হয়েছিল, একটা ঘটনা যেটা হয়ে গেছে। আমার তার সাথে এক সপ্তাহ আগে, যেহেতু আগে বলছে তার মানে এটা পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্সে কি টেন্স হবে? কাজটা শেষ হয়ে গেছে, তার মানে পাস্ট ইনডেফিনিট। কি হবে? আই মেট হিম আ উইক আগো। আই মেট হিম আ উইক এগো। মিট হচ্ছে ভার্ব, দেখা করা, তার পাস্ট টেন্স হচ্ছে মেট। মিট হচ্ছে দেখা করা, তার পাস্ট টেন্স হচ্ছে মেট। দেখা হয়েছিল, আই মেট হিম আ উইক আগো। এবার যদি প্রশ্ন করি যে তার সাথে কি আমার এক সপ্তাহ আগে দেখা হয়েছিল, তাহলে কি হবে? এই মেটের বদলে ডিড আই মিট, ডিড আই মিট হিম আ উইক আগো, ডিড আই মিট হিম আ উইক আগো দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক হবে। এটার সেন্টেন্সটা শেষে একটা কোয়েশ্চেন মার্ক হবে, যেহেতু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি ক্লান্ত ছিলে? ছিলে মানে আবারও পাস্ট টেন্স বোঝাচ্ছে। তুমি কি ক্লান্ত ছিলে? পাস্ট টেন্স। কি হবে? ওয়্যার ইউ টায়ার্ড? যদি বলতাম যে তুমি কি ক্লান্ত আছো, কি হতো? আর ইউ টায়ার্ড। যদি বলতাম তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড। এখন বলছি তুমি কি ক্লান্ত ছিলে, আগের কোনো সময়কার রেফারেন্স দিচ্ছি, তার মানেই পাস্ট টেন্স ইউজ হবে। ওয়্যার ইউ টায়ার্ড, ওয়াজ আর ওয়্যার হয় পাস্ট টেন্স বোঝাতে। তুমি এখনো আসোনি কেন, যে কাজটা এখনো শেষ হয়নি, চলছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। তুমি এখনো আসোনি কেন? why haven't you come yet? why haven't you come yet? তুমি এখনো আসোনি কেন, তুমি এখনো যাওনি কেন? why haven't you gone yet? why haven't you gone yet? তুমি এখনো খাওনি কেন? why haven't you eaten yet?
আমি তাকে পছন্দ করি না, না করতেই পারো, কিন্তু সেন্টেন্সটা কিভাবে বলবে? আমি তাকে পছন্দ করি না। সেন্টেন্সটা দেখো, প্রেজেন্ট সময়ের কথা বলছে, বর্তমান সময়ের কথা বলছে, আর একটা রেগুলার অভ্যাসের কথা বলছে। মানে তুমি তাকে কোনোদিনই পছন্দ করো না, ইটস অ্যান হ্যাবিট। কি হবে তাহলে? প্রেজেন্ট ইনডেফিনিট। যখনই বর্তমান সময়ে কোনো হ্যাবিটের কথা বলা হবে, কি ইউজ করি আমরা? প্রেজেন্ট ইনডেফিনিট। কি লিখবো? আই ডু নট লাইক হিম। আই ডু নট লাইক হিম। আই ডু নট লাইক হিম। আমি তাকে আঘাত করিনি। পাস্ট টাইমের কথা বলা হচ্ছে, ঘটনাটা ঘটে গেছে, তুমি তাকে আঘাত করনি, পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। তুমি বর্তমানে এসে বলছো আমি তাকে আঘাত করিনি, মানে এটা ঘটনা ঘটেছে, আঘাত দেওয়ার সময়টা হচ্ছে অতীতকালে। কি হবে? দুভাবে ইউজ করতে পারো। আই ডিডন্ট হার্ট হিম। আই ডিডন্ট হার্ট হিম। আমি তাকে আঘাত করিনি, আই ডিডন্ট হার্ট হিম। যদি বলি আমি কি তাকে আঘাত করেছি, কি হবে? ডিড আই হার্ট হিম। ডিড আই হার্ট হিম। আমি কি তাকে আঘাত করেছি? আর যদি বলি আমি তাকে আঘাত করিনি, আই ডিডন্ট হার্ট হিম। বোঝা গেছে একই সেন্টেন্সকে তোমরা কিভাবে প্রশ্ন, কিভাবে নর্মাল সেন্টেন্সে ট্রান্সলেট করতে পারো। পরেরটা, তারা আপনার সাথে আগামী সপ্তাহে দেখা করবে। তারা আপনার সাথে আগামী সপ্তাহ। আগামী ওয়ার্ডটা দেখি আমরা বুঝতে পারছি যে এটা ফিউচার টেন্সের কথা বলছে, তাই তো? এটা বর্তমান সময়ে নয়, অতীত সময় নয়, এটা ফিউচার বা ভবিষ্যৎকালের কথা বলছে। কিভাবে করব? দে উইল মিট ইউ নেক্সট উইক। নেক্সট উইক। দে উইল মিট ইউ নেক্সট উইক। এবার যদি বলি তারা কি আপনার সাথে দেখা করবে, কি হবে? উইলটা সামনে এসে উইল দে মিট ইউ নেক্সট উইক বলে একটা প্রশ্ন। তারা কি আপনার সঙ্গে দেখা করবে? উইল দে মিট ইউ নেক্সট উইক। তাহলে আমরা শুধুমাত্র প্রশ্নের ক্ষেত্রে এই উইলটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসি। এইগুলো আমরা আগেও বলেছি। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের রিকোয়েস্ট করব, তোমরা টেন্সের যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিওগুলো আগে দেখো। সেখানে রুলস, স্ট্রাকচার ডিটেলে শিখিয়েছি। এগুলো হচ্ছে প্র্যাকটিস সেশন। রেগুলার কনভারসেশনে আমরা যে সেন্টেন্সগুলো রোজ ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে, সেগুলো কি করে টেন্সে ট্রান্সলেট করবে, সেগুলোই আমরা প্র্যাকটিস সেশনে মূলত শিখে থাকি। আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন, আমরা প্রশ্ন করি তো, তার সাথে আপনার কথা হয়েছে বা আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন, কি হবে? ডিড ইউ আস্ক হিম। করেছিলেন, দেখো করেছিলেন মানে পাস্ট। ডিড ইউ আস্ক হিম। এবার যদি নাবাচক প্রশ্ন করতাম, আপনি তাকে জিজ্ঞেস করেননি, এখানে কি বলছি? আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন। ডিড ইউ আস্ক হিম। প্রশ্ন করছি কিন্তু নাবাচক, আপনি তাকে জিজ্ঞেস করেননি, কি হতো? ডিডন্ট ইউ আস্ক হিম। একটা নট ডিডের সাথে যোগ হতো। ডিডন্ট ইউ আস্ক হিম, সেম জিনিস, শুধু ডিডের সাথে একটা নট যোগ হতো। বুঝতে পারছো কিভাবে আমরা এই ধরনের সেন্টেন্স গুলো, যেগুলো রেগুলার কনভারসেশনে ইউজ করে থাকি, সেগুলো টেন্স দিয়ে সঠিক টেন্স ব্যবহার করে ট্রান্সলেট করতে পারি। আমরা পরের সেন্টেন্স গুলো দেখে নিই, চলো। সেকেন্ড গ্রুপের যে ফার্স্ট সেন্টেন্স দেখো, আমার ভাই সকাল থেকে ভিডিও গেম খেলছে। একটা কাজ সকালে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি। যে সময় তুমি কথাটা বলছো সেই সময়ও ভাই কিন্তু ভিডিও গেম খেলছে। কোনো কাজ যদি আগে শুরু হয়ে থাকে এবং এখনো চলতে থাকে, সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি? আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। কি স্ট্রাকচার, কি ফরম্যাট দেখে নি, চলো। মাই ব্রাদার, আমার ভাই, হ্যাজ বিন প্লেইং ভিডিও গেম সিন্স মর্নিং। আমার ভাই সকাল থেকে ভিডিও গেম খেলছে। মাই ব্রাদার হ্যাজ বিন প্লেইং,
এই হ্যাজ বিন প্লেইং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি। ভিডিও গেম সকাল থেকে সিন্স মর্নিং। যখনই একটা ডিউরেশন বা সময়ের রেফারেন্স থাকবে, কাজটা আগে শুরু হবে কিন্তু শেষ হবে না, এই কয়েকটা শর্ত থাকলে চোখ কান বুঝে তোমরা কি ইউজ করবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটা, সে হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। আমরা একটা প্রেডিকশন করছি। যখন ফিউচারের কিছু প্রেডিক্ট করা হয়, আমরা বলি না, তুমি ধরো আগে পৌঁছে গেছো, তোমার বন্ধু হয়তো আরেকটু পরে বাড়ি যাবে, কিন্তু তুমি একটু পরে এসে বলছো সে বন্ধু মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে। হোয়াট আর ইউ অ্যাকচুয়ালি ডুইং? ইউ আর অ্যাকচুয়ালি প্রেডিক্টিং দ্য ফিউচার। ভবিষ্যতের কোনো ঘটনা তুমি প্রেডিক্ট করছো যে হয়ে গেছে হয়তো। যখনই কোনো ভবিষ্যতের ঘটনা হয়ে গেছে বা শেষ হয়ে গেছে বলে প্রেডিক্ট করবে, কি টেন্স ইউজ করবে? ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? কি লিখবো আমরা? শি উইল হ্যাভ রিচড বাই নাও। বাই নাও মানে এতক্ষণে, বাই নাও হচ্ছে এই এতক্ষণে। রিচড হোম বাই নাও, সরি, শি উইল হ্যাভ রিচড হোম বাই নাও, সে এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। উইল হ্যাভ রিচড হচ্ছে ফিউচার পারফেক্টের এক্সাম্পল। উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। সে অতক্ষণে খেয়ে নিয়েছে, শি উইল হ্যাভ ইটেন। শি উইল হ্যাভ রিসিভড। শি উইল হ্যাভ গান, সে হয়তো এতক্ষণে চলে গেছে, শি উইল হ্যাভ গান বাই নাও। তাহলে উইল হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। কখন ইউজ করব? যখন ভবিষ্যতে কোনো ঘটনা হয়ে গেছে এরকম বর্তমানে প্রেডিক্ট করব, তখন ইউজ করব। আচ্ছা, যদি প্রশ্ন করতাম কি হতো, সে কি এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে, এই প্রশ্নটার কিভাবে ট্রান্সলেট করব তোমরা কমেন্ট বক্সে লিখে জানো। সে কি এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার ট্রান্সলেশন কি হবে তোমরা কমেন্ট বক্সে করে জানাও। যাদের উত্তর ঠিক হয় রেগুলারলি দেখবে তাদের আমি রিপ্লাই করে দিই, যাদের ভুল হয় তাদের কোথায় ভুল হচ্ছে ঠিকটা কোথায় হবে সেটাও বলে দিই। যারা এতক্ষণ ভিডিওটা দেখছো, আমার এই গলার অবস্থা খারাপ সত্ত্বেও যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করে দেখছো, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একটা লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যারা তারাও যাতে এরকম টেন্সের ফ্রি প্র্যাকটিস করার সুযোগ পায়। কারণ বাড়িতে অনেকেরই প্র্যাকটিস করার লোক থাকে না, অনেকের আর্থিক সামর্থ্যও থাকে না টাকা পয়সা দিয়ে কোর্স করার। তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। তোমরা একটু ভিডিওটা শেয়ার করে তাদেরকেও হেল্প করো, সাথে কমেন্টে লিখে জানাও কেমন লাগছে। তুমি পুলিশ ডেকেছিলে কেন? তার মানে পুলিশ ডাকার কাজটা আগে হয়ে গেছে, পুলিশ ডাকার কাজটা হয়ে গেছে, কিন্তু তুমি সেটা এখন জিজ্ঞেস করছো। কি হবে? why did you call the police? why did you call the police? তুমি পুলিশ ডেকেছিলে কেন, কারণ জিজ্ঞেস করছো। পুলিশ ডাকার কাজটা অতীতে হয়ে গেছে, why did you call the police? ক্লিয়ার? আপনি উপস্থিত ছিলেন না কেন, এটাও দেখো, উপস্থিত না থাকাটা ঘটে গেছে আগে, তুমি পরে জিজ্ঞেস করছো যে আপনি অনুপস্থিত ছিলেন কেন বা উপস্থিত ছিলেন না কেন। তার মানে পাস্ট টেন্সের রেফারেন্স আসছে, কি হবে? why were you absent? why were you absent? আপনি উপস্থিত ছিলেন না কেন, তার মানে আপনি অনুপস্থিত ছিলেন কেন। পাস্ট টেন্স বলেই আমরা এখানে ওয়্যার ইউজ করলাম, আদারওয়াইজ আমরা আর ইউজ করি। এরপর কাল অফিসে এই সময় কাজ করতে থাকবো বা কাজ করব। কাল এই সময় আমি বেড়াতে থাকবো। কোনো একটা কাজ কন্টিনিউ করতে থাকবে ভবিষ্যতে, সেটা যখন বর্তমান থেকে বলছো কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার পারফেক্ট আর ফিউচার কন্টিনিউয়াস এর পার্থক্যটা কি ছোট্ট করে বলে দিই। তুমি বর্তমানে প্রেডিক্ট করছো, ভবিষ্যতের কথা আগে থেকে বলা মানেই তো প্রেডিক্ট করা। যখন তুমি প্রেডিক্ট করবে যে তুমি একটা কোনো কাজ করতে থাকবে আগামীকালে বা আগামী সপ্তাহে, কাজ যখন কন্টিনিউ করতে থাকবে
তখন ফিউচার কন্টিনিউয়াস। আর তুমি বর্তমানে বলছো যে কাজটা শেষ হয়ে গিয়ে থাকবে, কাজটা শেষ হয়ে যাওয়ার প্রেডিকশন করছো, ফিউচার পারফেক্ট। কাজটা কন্টিনিউ করার প্রেডিকশন, ফিউচার কন্টিনিউয়াস। শেষ হয়ে যাওয়া, ফিউচার পারফেক্ট। কাল এই সময় কাজ করতে থাকবে, কি হবে? I will be working at the office tomorrow. কাল, tomorrow this time, এই সময় বলেছি, কাল এই সময় অফিসে কাজ করতে থাকবো। I will be working at the office tomorrow this time. I will be working at the office tomorrow this time. কাল এই সময়, tomorrow this time. Future continuous এর example বা structure, this one. Will be verb plus ing. Will be verb plus ing হচ্ছে future continuous এর structure. তারা গতকাল বৃষ্টিতে ফুটবল খেলেছিল, সরি এটা কোয়েশ্চেন মার্ক হবে না। তারা গতকাল বৃষ্টিতে ফুটবল খেলেছিল বা খেলছিল, খেলছিল করে দিই আমরা এটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। খেলেছিল আর খেলছিল আমরা দুটোই রাখি, দাঁড়াও। খেলছিল মানে অতীতে কোনো একটা কাজ কিছু সময় ধরে কন্টিনিউ চলছিল, আর খেলেছিল মানে কাজটা শেষ হয়ে গেছিল। দুটোই আমরা ট্রান্সলেট করি, প্রথমে করি খেলছিল দিয়ে। They were playing football in the rain yesterday. তারা বৃষ্টিতে ফুটবল খেলছিল। They were playing football in the rain yesterday. তারা বৃষ্টিতে ফুটবল খেলছিল। যখনই খেলছিল হবে তখনই were playing হচ্ছে, কারণ কাজটা কিছু সময় ধরে চলছিল। এই টেন্সটাকে আমরা বলি past continuous। কি বলি? past continuous। was বা were verb plus ing, এটা হচ্ছে স্ট্রাকচার। আর যদি হতো যে তারা গতকাল বৃষ্টিতে ফুটবল খেলেছিল, কাজটা শেষ হয়ে গেছে, কি হবে? দে প্লেড, বাকিটা সেম। টেন্সটা শুধু ডিফারেন্স। দে প্লেড ফুটবল ইন দ্য রেইন ইয়েস্টারডে, খেলছিল, দে ওয়্যার প্লেইং ফুটবল ইন দ্য রেইন ইয়েস্টারডে। বুঝতে পেরেছো? আমি রোজ 30 মিনিট হাঁটি, এটার মানে হচ্ছে একটা অভ্যাস বা হ্যাবিটের কথা বলছি। আমি রোজ 30 মিনিট করে এক্সারসাইজ করি, 30 মিনিট জিমে যাই। This means that you are talking about a habit, a regular habit. Regular habit বোঝাতে আমরা কি ইউজ করি? আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করি। কি লিখবো? I walk for 30 minutes every day. I walk for 30 minutes every day. এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও হেল্প করেছে। রেগুলার যে সেন্টেন্সগুলো আমরা কথা বলি, রোজকার জীবনে যেরকম বিভিন্ন সেন্টেন্স আমরা কথা বলি, সেগুলোকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করেছি এবং সেগুলো প্রশ্ন করলে কি হতো সেগুলো বোঝার চেষ্টা করেছি। যদি ভিডিওটা এতটুকু হেল্পফুল লাগে, শেয়ার করো বন্ধুদের সাথে, ইনভাইট করো তাদের, ট্যাগ করো, আর অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানাও কেমন লাগছে। যদি কোনো স্পেশাল টাইপের ভিডিও রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে।